এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা কিন্তু সকাল থেকেই নগর ভবনের যে মূল ফটক সেটিকে তারা তালাবদ্ধ করে দিয়ে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি যেটি সেটি তারা পালন করছেন এবং তারা বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সর্বশেষ সেই নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মানুষের ভোট পেয়ে জয়ী হয়েছিলেন, কিন্তু স্বৈরাচারী সরকারের আমলে আসলে তাকে পদে বসতে দেওয়া হয়নি বা ভিন্ন ধরনের ফল ঘোষণা করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছিল এমন অভিযোগ তারা করছেন। পাশাপাশি তারা বলছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালে 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পর কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে। তারপরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ক্ষমতায় বসতে না দিয়ে একটি অদৃশ্য শক্তি নানাভাবে তার যে ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া বা দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া সেটিকে বাধাগ্রস্ত করছে এবং তারা বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মূলত ইশরাক হোসেনকে তার দায়িত্ব গ্রহণ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছেন এমন অভিযোগ কিন্তু করছেন ইশরাকের সমর্থকরা এবং তারা বলছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গড়িমসির কারণেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার দায়িত্বটি বুঝতে পারছেন না। পাশাপাশি তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণ প্রক্রিয়াতে বাধা দিয়ে তারা কিন্তু তাদের নিরপেক্ষতা হারিয়েছে। পাশাপাশি তারা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নগর ভবন সংক্রান্ত তার যে দুর্নীতিগুলো রয়েছে সেই দুর্নীতিগুলো ঢাকতেই কিন্তু এই ইশরাক হোসেনকে দায়িত্ব দিচ্ছেন না এমন অভিযোগও কিন্তু ইশরাক সমর্থকরা করছেন এবং ইশরাক সমর্থকরা বলছেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে এই নগর ভবনের নগর পিতা হিসাবে বা মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিটি তারা চালিয়ে যাবেন এবং প্রয়োজন হলে তারা কিন্তু আরও কঠোর কর্মসূচির মাধ্যমে তারা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে প্রক্রিয়া বা শপথ গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সরকারকে বাধ্য করবেন। এই ছিল আমার কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে সর্বশেষ। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ।